আমি তো তোমাকে জোর করতে পারবো না, কারণ আমি জানি এই সময় চেষ্টা করলেও গলা দিয়ে খাবার নামতে চায়নি। আমার নিজেরই গলা দিয়ে খাবার নামছে না, কিন্তু আমি তবুও খাচ্ছি, কারণ আমাকেও তো প্রায়শ্চিত্ত করতে হবে। বারবার মনে হচ্ছে কেন আমি আমার ময়নকে ঠিকভাবে শিখতে দিলুম না, তাহলেও ভুল পথে যেত না, খুড়োমশাইয়ের পাল্লায় পড়ত না। মা, এই শালকানা আমি মন্দিরে নিয়ে যাব। ছোট্টকে এই শালকানা দিয়ে কইব একটু আশীর্বাদ করে দিতে, যাতে আপনার বেচার আত্মা কানে শান্তি পায়। তারপর কোনো গরিব দুঃখীকে দান করে দেব। আমার মতে আপনি বড় বৌমাকে এই সংসার থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে রাখুন মা। সেখানে থাকলে মহেন্দ্র ঘরে নিজেকে বন্দি করে রাখবে, আর বর্দিদির কাল মন্দগুলো মনে করবে। শেষ হয়ে যাবে মা, শেষ হয়ে যাবে। ও আর মা গঙ্গার প্রসাদ সেন মহাশয়ের কাছে ভোপাল যাবে কালই ছোট ঠাকুরের চিকিৎসার জন্য। জানো মথুর, আমার বারবার মনে হচ্ছে চারিদিক থেকে যেন বিপদ আমাদেরকে ঘিরে ধরছে। আজ কেন এত পরীক্ষা নিচ্ছেন আমি জানি না, সত্যি আমি জানি না। তুমি শুয়ে পড়ো দেখিনি, তাহলেই হলদারি মামা তোমারই কিছু কওয়ার সুযোগ পাবেন। এসো এসো দেখিনি, এসো এসো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। ও ছোট মামা, ছোট মামা দেখি দেখি দেখি, ও মা এ কি হলো গা? তো তোমার কানের পাশে বুকের পাশে অমন লাল হয়েছে কেন? কি হলো তোমার? রে জানি নে তো। ও হৃদে, হৃদে রে, আমার মনটা এখন বড় অস্থির হয়ে থাকে রে। সবক্ষণ মনে হয় কখন তারে দেখবো। শব্দ শব্দ থেমে গেল কেন? শব্দ থেমে গেল কেন? মা, মারে কি? আজ তো মন্দিরে সব প্রদীপ জ্বলছে। প্রদীপ নেভাতে হবে, প্রদীপ নেভাতে হবে, তবে তো মা আসবে। হ্যাঁ, সব প্রদীপ নেভাতে হবে গো, সব প্রদীপ নেভাতে হবে, সব প্রদীপ নেভাতে হবে। হ্যাঁ মা, মা আসবে না, মা
আসবে তো, সব নেবাতে হবে গো, সব প্রদীপ নেবাতে হবে। হাতারেই আসবে মা, হাতারেই আসবে, মা আসবে, মা আসবে, মা, মা গো, মা সব প্রদীপ নিবিয়ে দিয়েছি মা, তুই দেখা দে মা, তুই দেখা দে। আসবে আসবে আসবে, মা নিশ্চয়ই আসবে, মা নিশ্চয়ই আসবে, দেখা দে মা, মা তুই দেখা দে, তুই দেখা দে মা। শব্দ, শব্দ থেমে গেল কেন? শব্দ থেমে গেল কেন? মা, মারে কি? আজ তো মন্দিরে সব প্রদীপ জ্বলছে, প্রদীপ নেবাতে হবে, প্রদীপ নেবাতে হবে, তবে তো মা আসবে। হ্যাঁ, সব প্রদীপ নেবাতে হবে গো, সব প্রদীপ নেবাতে হবে, সব প্রদীপ নেবাতে হবে। হ্যাঁ মা, মা আসবে না, মা আসবে তো, সব নেবাতে হবে গো, সব প্রদীপ নেবাতে হবে। হ্যাঁ সব হাতারেই আসবে মা, হাতারেই আসবে, মা আসবে, মা আসবে, মা, মা গো, মা সব প্রদীপ নিবিয়ে দিয়েছি মা, তুই দেখা দে মা, তুই দেখা দে। আসবে আসবে আসবে, মা নিশ্চয়ই আসবে, মা নিশ্চয়ই আসবে, দেখা দে মা, মা তুই দেখা দে, তুই দেখা দে মা, দেখা দে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বন্ধ হয়ে গেল রে, বন্ধ হয়ে গেল, মায়ের পায়ের শব্দ। ছোট মামা, ছোট মামা তোর কি হয়েছে কি? এখানে বসে তুমি কি করছিলে কাউ দেখিনি? মাঝ রাতে এই ভূতের মতো চতুর্দিকে ঘুরে বেড়াও কেন তুমি? থাম, থাম করছি, থাম। তুই এলি কেন? তুই এলি কেন? তুই এলি বলে তো মা চলে গেল রে, পায়ের শব্দ বন্ধ হয়ে গেল, পায়ের শব্দ বন্ধ হয়ে গেল। দেখো ছোট মামা, পাগলামির একটা সীমা থাকা দরকার। কিসের শব্দ? আচ্ছা তোমার কি হয়েছে কাউ দেখিনি? তুমি আমাকে মারছো কেন? ওরে ওরে, তাম দেখিনি, তাম। তোকে কয়েছিলুম রে, হাতার হলে মা আসেন রে, হাতারেই মা আসেন। তুই কেনে আনলি? এই প্রদীপ জ্বালিয়ে তুই এদিক পারে কেনে এলি? কদেকে নিয়ে তোর জন্যই তো মা চলে গেল রে, মা চলে গেল। কোথায় গেল, কোথায় গেল মা গো, কোথায় গেলে মা? তুমি আমারে ছেড়ে যেও নে মা, আমারে ছেড়ে তুমি যেও নে, কোথায় চলে গেলে গো? ছোট মামা, আজকাল ছোট মামা কার কথা কয় কিছুই বুঝি না চাই। কি যে হয়েছে, ছোট মামার ব্যায়াম তো বেড়েই চলেছে। কি করি, এই ঈদে রয়েছে যত বিপদ। ছোট মামা, ছোট মামা অমন করো নে, যেও না ছোট। কালো আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। ঠাকুর, ও ঠাকুর, এত রেতে তুমি এখানে? রেত যে প্রায় শেষ হতে যায় কোথাও। কই কইলেন না যে এখন কোথায় যাচ্ছেন? ভোরের আলো কেন তো ফোটেনি এখনো? হ্যাঁ তা ভোরের আলো ফোটেনি বটে, কিন্তু রাত তো প্রায় শেষ হয়ে এলো। আচ্ছা আপনি সব ভুলে গেছেন তাই না?
বাবা মশাই যে বললেন গঙ্গাপ্রসাদ কবিরাজকে ডেকে আনার জন্য ছোট ঠাকুরকে দেখাতে হবে। উনি অনেক ভোর ভোর বেরিয়ে পড়েন, দূর দূরান্তে রোগী দেখতে যান। আমি এখন সকাল সকাল না বেরোলে ওনাকে কি করে ধরবো বলুন তো? দেখেছেন, পোড়ার চোখে মরণ ঘুম লেগে গেছিল আমার। যাকগে, আপনি একটু কিছু খেয়ে বেরোবেন তো? আমি গরম দুধ এনে দিই। দাঁড়ান, দোহাই আপনার, আমি এখন কিচ্ছুটি খাবো না। আমার জুতো জোড়া আবার কোথায় রাখলুম? ও কি, আপনি আবার জুতো জোড়া ধরতে গেলেন কেন? আমি তো নিজেই নিয়ে আসতে পারতাম। আপনি যে কয়েছিলেন আমার মনে যদি কোনো স্বাদ থাকে সে সব স্বাদ যেন আমি মিটিয়ে নিই, আপনি আর আমায় বাধা দেবেন না। আমি সত্যিই অবাকি, বুঝলো মিনি? এসব সেবা যত্নে কত আনন্দ। যদি জানতুম আপনার স্বাদখানা এমন অদ্ভুত, তাহলে কখনো কথা দিতুম না। আচ্ছা, আমি কি নিজে জুতো পরতে পারি না? একদিন আপনিও নুপুর জোড়া পরিয়ে দিয়েছিলেন আমার পায়ে।